मैं गर्दन तक कर्जे में डूबा हुआ हूँ। अगर भूल से भी पैसा आता है तो वो कर्जा देने में चला जाता। হেই আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা হবে অক্ষয় কুমারের একটা নতুন সিনেমা সারফিরা, যেটা নাকি আপনার উড়ান নায়ক সুরিয়ার উড়ান সিনেমার রিমেক। এই সিনেমা নিয়ে বলার মতো কিছু না, বেশি কিছু নাই, কারণ আমি এই সিনেমাটা আগে দেখে নিয়েছি। তো এটা ট্রেলার নিয়ে কথা বলতে আসছি। সিনেমাতে আছে আপনার অক্ষয় কুমার, পরেশ রাওয়াল অ্যান্ড আর যেন কে, যাই হোক, সিনেমার ভিতরে আপনার অক্ষয় কুমার এমন একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার ঋণে ডুইবা আছে গলা অবধি। তার এমন একটা অবস্থা, তার নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু সে স্বপ্ন দেখে এয়ারলাইন্স বানানোর। সে প্লেন উড়াবে, সে এরকম একটা লাইন বানাইতে চায় যে লাইনটাতে মনে করেন গরিব দুঃখী সবাই, মানে বড় লোক গরিব সবাই প্লেন উঠতে পারবে 1 টাকা দিয়া। আসলে এই লাইফটা, মানে এই ক্যারেক্টারটার সাথে এমন একটা কাহিনী ঘটে যার কারণে এই ক্যারেক্টারটা এরকম একটা কাজ করতে চাইতেছে যাতে সবাই প্লেনে উঠতে পারে, 1 টাকা খরচ করলেই প্লেনে উঠতে পারে। তো তার এই ক্যারেক্টারটার আসলে এই কাজটা সফল করার জন্য লাগবে পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সাহায্য দরকার। তো সে যায়, প্লেনে যায় তার সাথে কথা বলতে। এই ক্যারেক্টারটাকে ডাইরেক্ট না করতে পারে না পরেশ রাওয়াল, যার কারণে একটা ছোট্ট একটা কথা বলে। সে কথাটা হচ্ছে যে পাবলিক টয়লেট সাফ করার কোনো লোক আমার পাশে এসে বসুক, সেটা আমি চাই না, মানে ডিরেক্টরে না করাতে। তো এই ট্রেলারটা নিয়ে পরেশ রাওয়ালের অভিনয় নিয়ে বলার মতো কিছু নাই, কারণ সে যে ক্যারেক্টারটা আগে প্লে করছিল উড়ান মুভিতে, সেম ক্যারেক্টারটা এই জায়গায় তার প্লে করতে হবে, কারণ উড়ানেও সেই ছিল। আর অক্ষয় কুমারের ওর অ্যাক্টিং পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, তবে ওর কমেডি মুভি যেগুলো করে সেগুলো আরও বেশি ভালো লাগে আমার কাছে। তবে সিরিয়াস ক্যারেক্টারও হ্যাঁ ঠিক আছিল, ওর যে অ্যাক্টিংটা ছিল, অ্যাক্টিংটা খুব ভালো লাগছিল। এখন দেখা যাক বাকিটা সিনেমাতে আসলে কিরকম কি করতে পারে। আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।